তাহলে বলুন নবী কি আমাদের মতন? যে যে নবী আমাদের মতন নয়। বাবা তোমার পেশাব হচ্ছে নাপাক, তোমার পেশাব নাপাক, আমার নবী মুস্তাফার পেশাব মুবারক হলো পাক। জোরে বলেন জি। তাহলে বাবাজি এই নবীকে আমাদের মতো বলা চলবে? জি চলবে না। বেরাদার মুআজ্জাজ সামানিকরাও, এই ছেলেটা বিয়ে করতে গেল, বউ নিয়ে এসেছে বাবা, 1 বছর পর একটা বাচ্চা হয়েছে। আল্লাহর কি কুদরত, ওই ছেলেটার বাবা যে বাচ্চাটা যে হয়েছে শরীরটার সঙ্গে দেখতে যে আমার নবী মুস্তাফার খুশবু পাওয়া যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার খুশবু পাওয়া যায়। তাইলে বলুন 1 বছর পর ওই বাচ্চার গায়ে যদি বাবাজি নবীজির খুশবু পাওয়া যায়, তার বাবা আতর মেখেছিল, আমার নবীজির ঘাম পাসনা আপনার মেখেছিল, বাবাজি তার সন্তান হলো, খুশবু পাওয়া যাচ্ছে। তাইলে বলুন আমার নবী মুস্তাফা যে খেজুরের আটিটা বাবাজি পুঁতে দেওয়া হয়েছিল বাবা, তাইলে বলুন না ওই খেজুর থেকে নবীজির খুশবু পাওয়া যাবে কি যাবে না? জি পাওয়া যাবে না? পাওয়া যাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, ইসলামানিকেরাও, এখন উমর ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা আপনার মা ফাতেমার বাড়ি থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও টুক 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 করে গেলেন। যাওয়ার পর আমার নবী বলছে গো আবু বকর, ও উমর ফারুক, বলো না আলীর বাড়িতে গেলে কি সম্মান করেছে? এটাই হলো আমার নবী মুস্তাফা, গায়বের সংবাদদাতা নবী। আমার উমর ফারুক বলছে নবী গো, ওগো নবীজি, আপনার জামাই আলী আমাদের সম্মান খুবই করেছে। এইরকম খাবার আমরা জীবনের পৃথিবীর বুকে খাই না। পৃথিবীর বুকে এইরকম স্বাদবালা খেজুর কোনদিন খাই নাই। আমার নবী বলতেছে আমার দোনো সাহেব শোনো, তোমরা যে খেজুরটা খেয়েছো ওটা আমারই হাতের লাগা। জোরে হবে না? এটা আমারই হাতের লাগা। আজকে আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী, যেই নবী আমার 53 বছর আগে কি ঘটে এটা আমার নবী মুস্তাফা বলে দিতে পারে। এটাই হচ্ছে সাহাবাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হচ্ছে বাবাজি ফেরেশতাদের আকীদা, এটাই হচ্ছে ওলিদের আকীদা, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। নাকি বলছেন? জি বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বাবাজি এই নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান এইরকম ভাবে বাবা দিন যায় রাত আছে। হ্যাঁ, একদিন আমার নবী মুস্তাফা কিছু সাহাবীদেরকে বলে, সাহাবীরা এক কাজ করো, খাতুনে জান্নাতের বাড়িটাকে খেজুরের পাতার বেড়া দিয়ে একটু ঘিরে দাও। যাও, আমি যেহেতু মাইন হিসাবে বলেছিলাম যাও। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আলীর বাড়ির ভিতরে একটা ইন্দারা করে দাও, যেন ওই ইন্দারা থেকে খাতুনে জান্নাত পানি তুলে যেন সংসারে খরচা করতে পারে, যেন বাহিরে না যায়। ঠিক না? বাহিরে যেন না যায়। কিছু সাহাবীকে পাঠালেন, খেজুরের পাতাগুলো কেটে কেটে নিয়ে গিয়ে আলীর বাড়ির সম্মুখে হাজির করলেন। চারি সাইডে আপনার বেড়ার মতো করে ঘিরে দিলেন, আর বাড়ির ভিতরে একটা ইন্দারাও করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্দারা করে দেওয়ার পর বেরাদার ইসলাম এইরকম ভাবে আপনার দিন যায় রাত আসে। একদিন হঠাৎ করে খাতুনে জান্নাতের বাড়িতে 3 দিন ধরে বাবা চুলহা জ্বলে না। কদিন ধরে? 3 দিন ধরে চুলহা জ্বলে না। 3 দিন ধরে বাবা চুলা নাই, জ্বলে না, খাবার নাই। এদিকে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার স্বামী গো, ওগো স্বামী আপনি মদিনা বাজারে যাচ্ছেন, ও স্বামী গো মদিনার বাজারে যাচ্ছেন, আপনি যাওয়ার পর কিছু খাবার নিয়ে আসবেন। বাবা মদিনার বাজারে যায়, বাবা কাজও পায় না, খাবারও কিনা হয় না। বাবা সন্ধ্যাবেলা হযরতে আলী বাড়িতে ঢুকেছেন। এখন মা ফাতেমা বলছে স্বামী গো আপনি কি কিছু খাবার নিয়ে এসেছেন? বলে না না, খাবার তো নিয়ে আসি নাই। তখন মা ফাতেমা বলছে স্বামী গো বাড়িতে কটা খেজুর আছে, এই খেজুর গুলো খেয়ে 1 গ্লাস পানি পান করে সারা রাত্রিটা পার করে দেন। বাবা সারা রাত্রিতে আল্লাহর ইবাদত করে বাবা পার করে দেয়। হযরত বেলাল মদিনার মসজিদে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম।
হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে স্বামী গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা রাতটাকে এত ছোট বানিয়েছে। ওগো আমার স্বামী গো, ও আমার স্বামী গো, সারা রাত্রি ইবাদত করে আমার মনে তৃপ্তি মিটলো না। আল্লাহ যদি রাতটা যদি আরো লম্বা বানাতো আমার মজা হতো। আর আমাদের ঘরের মা বোনদের নামাজ পড়া বাবা হলো আলাদা, আলাদা না জি। এদিকে কোন মা নিয়ত করেছে, দেন এই শুনেন দিকে, এদিকে নিয়ত করেছে আল্লাহু আকবার, নিয়ত করে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বড় বেটি এসেছে, বড় বেটি এসে বলছে মা তুমি যে আজকে দেশি মুরগি কেটেছিলে তোমার জামাইয়ের লেগে গোসল রেখেছিল, কোথায় রেখেছো? তো মা বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। বেটি তো হাড়ের ভিতর লোক আছে, লিয়ে যা খাগা যা। হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম সামিআল্লাহু লিমান হামিদা। এই তো নামাজ পড়া হয় না? অনেক মায়েরা দেখবে করে 4 রাকাত নামাজের নিয়াত করেছে, সঙ্গে করে নিয়ে বাবা হয়তো তার বুবু এসেছে বা তার আত্মীয় কেউ এসেছে, দুইজনে তো নামাজ পড়তেছে। তখন বাবা নামাজ পড়তে পড়তে বাবা বারবার ঢুলে ঢুলে মরে যায়। কিন্তু এদিকে বাবা 2 রাকাতে সালাম ফিরে দিয়েছে। 2 রাকাতে সালাম ফেরার পরে বলছে বাবু পরে রাকাত পড়লাম গো, পরে রাকাতে সালাম ফিরালাম গো। 4 রাকাত নামাজ পড়তেছে, 14 বার করে ঢুলছে। তাহলে এরা কি ইবাদত করে কিছু বুঝি না, নিও কি ইবাদত করে কিছু বুঝি না জি। ওরা নামাজ পড়তে কিন্তু সারা রাত যদি সিরিয়াল দেখতে পায় তো চোখের ঘুম নাই। হ্যাঁ, সারা রাত যদি সিনেমা দেখতে পায় আর ঘুম আসবে না জি। মা ও মা খালা, ভালো কাজে শয়তান লাগে, আর ভালো কাজে শয়তান যেটা লাগবে ওই ভালো কাজটাই বেশি করেন, শয়তান জব্দ হবে। কি ঠিক না? শয়তান জব্দ হবে। বাবা যে মুসলমান সোনা মানিক, তাই মায়েদেরকে বলতেছে মা নামাজ যদি পড়তে হয় রাবিয়া বসিরের মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় মা আয়েশার মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় বেরাদার ইসলাম বিবি রহিমার মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় আসিয়ার মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় খাদিজার মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় মা ফাতেমার মতো নামাজ পড়ো, মরার পরে জান্নাতি হবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ছি কেমনে? আমাদের নামাজ হয়েছে আমরা নামাজ পড়ছি কেমন? ইমামের পিছনে নামাজ পড়ছি আল্লাহু আকবার নিয়ত করে লেছি, এদিকে ঝমঝম করে বৃষ্টি হয়েছে, নামাজের ভিতরে বলছে হাই হাই ছাদের উপরে গোহামমালা আছে, সব ভিজে গেল, সামি আল্লাহু লিমান হামিদা। হ্যাঁ, এরকম তো নামাজ পড়া। লোক দেখানো নামাজ যদি পড়ো আল্লাহ বলতেছে বান্দা তোর লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ও ভাই, আমাদের ডিসপ্লেতে শয়তানি পানি পড়েছে বাবা। কি ডিসপ্লে মানে বুঝেন তো? মোবাইলের ডিসপ্লে বাবাজি, আমাদের একটা শরীরের ডিসপ্লে আছে, আমাদের শয়তানি পানি পড়েছে, তারই জন্য বাবা আমাদেরকে ভালো লাগে না। বাবা আপনাদেরকে একটা উদাহরণ দিব রে বাবা। এই সোনা মানিকের একটা মোবাইল কিনলেন 20,000 টাকা দিয়ে, বাবা মোবাইল নিলেন, নেওয়ার পরে ওই মোবাইলে যদি সিম না ঢোকান তাহলে বলুন ওই 20,000 টাকা দামের মোবাইল কোনো কি লাভ হয়? একটু বুঝেন। কি বললাম? 20,000 টাকা দামের মোবাইল কেনার পরে আপনি ওই মোবাইলে সিম ঢোকালেন না, তাহলে ওই মোবাইলে ফোন ঢুকবে? জি, ফোন ঢুকবে না। আল্লাহ বলছো ও বান্দা বান্দিরা, তোমাদের বুকের 2 আঙ্গুলের নিচে একটা গোশতের টুকরা আছে, সেই গোশতের টুকরাটার নাম হলো বাবা কালব। এই কালবে তোমার যখন খোদার জিকির হবে, কালবে যখন কোরআনের জিকির হবে, কালবে যখন নামাজের জিকির হবে, কালবে যখন ওলিদের জিকির হবে, কালবে যখন সাহাবাদের জিকির হবে, কালবে যখন আনসারদের জিকির হবে, কালবে যখন বাবা সাহাবাদের যখন জিকির হবে, কালবে যখন বাবা যে মুসলমান ভাইরাও ওলিদের জিকির হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দা সঠিক হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারে মুসলমান, মোবাইল কিনলেন, সিম ঢোকালেন, ওই সিমে যদি আপনি রিচার্জ না করেন
করেন তাইলে মোবাইলে কি কিছু দেখতে পাওয়া যাবে? উদাহরণ দিচ্ছি, বুঝাচ্ছি বাপ জি, কিছু দেখা যাবে না। তো আল্লাহ বলতেছে তোমরা শোনো, এ বান্দা বান্দে, তোমরা যদি নবীকে দেখতে চাও তো তোমার বাড়ি থেকে নবীকে দেখতে পাবা। ওলিকে দেখতে চাও, ওলিকে দেখতে পাবা। হ্যাঁ, কিসের মাধ্যম দিয়ে? দিলের মাধ্যম দিয়ে, মোবাইলের মাধ্যম, মোবাইলের মাধ্যম দিয়েও দেখা দেখে যায় না কি বেটা? হ্যাঁ বলেন না, দেখা যায় না? মোবাইলে আপনি সিম ঢোকালেন, সিম ঢোকানোর পর আপনি রিচার্জ করলেন 350 টাকা। রিচার্জ করার পর আপনি নেট চালু করলেন, আপনার গুগলে গেলেন, গুগলে যাওয়ার পরে বলেন যে মদিনা দেখবো, মদিনার ফটো আসবে না? আসবে না জি? বলে গাউসে পাকের মাজার দেখবো, আসবে না? আসবে না? মাসলাকা আলা হযরতের মাজার দেখবো, আসবে না? আসবে না? বাবা কিসের জন্য আসতে যে ফটোগুলো জি, কিসের জন্য আসছে? নেটের জন্য, তাই না? যদি ওই মোবাইলে নেট না থাকে বাবা, গুগলে গিয়ে যদি আপনি বলেন আমি মদিনা দেখবো, ফটো দাও, দিবে? জি দিবে না। তেমন আমার আল্লাহ বলছে বান্দারে, সামান্য মোবাইলে নেট যদি না থাকে মদিনা দেখতে পাবা না, ফোন হবে না, ভিডিও কল হবে না, তোমার মোবাইলে কোনো জিনিস দেখা যাবে না। আমার আল্লাহ বলছে বান্দারে, তোমার যেটা কলব আছে, কলবে যখন খোদার জিকির থাকবে, কলবে যখন কোরআনের জিকির থাকবে, কলবে যখন রোজার জিকির থাকবে, কলবে যখন বাবা ইবাদতের জিকির থাকবে, কলবে যখন বাবা সমস্ত ইবাদতের জিকির থাকবে, আমার আল্লাহ বলছে বান্দাও তুমি বাড়ি থেকে বসে বসে নবীর সঙ্গে দিদার করতে পাবে, নবীর সঙ্গে দিদার করতে পারবে। দেখো বলতেছে নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, জোরে ও গো মদিনাওয়ালা, করো করোনা, ও গো মদিনাওয়ালা, করো করোনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, সকাল হলো, মা ফাতেমা বলতেছে, বলে স্বামী গো আমার একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে কিছুটা জবের আটা কিছুটা সবজি নিয়ে আসেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার শরীর মুবারকের চাদর স্বামীর হাতে তুলে দিলেন। বাবা আলী বলতে গো বিবি ফাতেমা, যেই চাদর তুমি পর্দা করো, যে চাদর তোমার শরীর ঢেকে রাখো, ও বিবি ফাতেমা, এই চাদর আমি মদিনার বাজারে বিক্রি করতে পারবো না। মা ফাতেমা বলছে স্বামী গো, স্বামীকে খুশি রাখা মানে আমার আল্লাহকে খুশি রাখা। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার চাদরখানা নিয়ে মদিনার বাজারে গেলেন। সারা দিন মান চলে যায়, বাবা আলীর কেউ চাদর কিনে নাও। বাবা দুই চোখের পানি জোরে জোরে কান্না করে, আল্লাহ গো আমার বিবি আজকে চাদর
চাদর দিয়েছে বিক্রি করার জন্য। আল্লাহকে যদি চাদরখানা বিক্রি করতে পারে তাইলে পরে জবেরাটা নিয়ে যেতে পারবো, সবজি নিয়ে যেতে পারবো। এক ইহুদি বাবা আলীর সঙ্গে সাক্ষাৎ করে, এ আলী তোমার চাদরের দাম কত টাকা লিবা বলো বলো। বলে আমি চাদরের দাম নেব মাত্র 6 দিরহাম। 6 দিরহাম দিলে পরে হবে। ইহুদিরা আপনার 6 দিরহাম দিয়াও আলীর কাছ থেকে চাদরটা কিনে নিও। ইহুদি এক পা দুপা করে বাড়িতে গেল। যাওয়ার পরে ইহুদি একটা অন্ধকার ঘরের ভিতরে গেছে। ঘরের ভিতরে রাখার পর বাবা যে গভীর রাত্রিতে বাবা যে ওই ইহুদির ঘরে যেন নূর প্রকাশিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদির বিবি বলতেছে, ও স্বামী গো কি ব্যাপার? ওই ঘরে কোনো আপনার হরকে নাই, ওই ঘরে কোনো হ্যাচেক নাই, ওই ঘরে কোনো টিভি নাই, কিন্তু স্বামী গো ওই ঘর থেকে এত আলো বাড়াচ্ছে কেন? ও গো স্বামী একটু বলেন না। বাবা ইহুদি বলছে, বলে বিবি রে তুমি যেখানে আমিও সেখানে, চলো যাই দেখি ওই ঘরে এত আলা কেন। গভীর রাত্রিতে ইহুদি আর ইহুদির বিবিকে দেখতে চাও বাবা মা ফাতেমার চাদরে যেন আলা তৈয়ার হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আলা তৈয়ার হয়েছে রে বাবা, আলা তৈয়ার হয়েছে। এইরকম ভাবে বাবা ইহুদির বিবি বলতে, স্বামী গো আপনি চাদরটা কোথা থেকে নিয়ে এসেছেন? ইহুদি বলতেছে, বলে স্বামী, ইহুদি বলছে বিবি গো এই চাদর হলো খাতুনে জান্নাতের চাদর। বাবা যে মুসলমান ভাইরাও, ইহুদির বিবি বলছে, স্বামী গো খাতুনে জান্নাতের চাদরের আমরা সম্মান করতে পারবো না, পারবো না। আমার আমি চাদর সম্মান করতে পারবো না, চলেন যাই এই চাদরটা গভীর রাত্রিতে আলীর বাড়িতে পৌঁছায়া দেব। বাবা যে মুসলমান ভাইরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে জবের আটা পেয়েছে এবং সবজি বাবা পেয়ে বাবা তিনি রান্না করতে লেগেছেন। রান্না বান্না কমপ্লিট, স্বামী স্ত্রী খাওয়া দাওয়া করার পর গভীর রাত্রিতে বাবাজি রাত্রে বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়তে যাবে কি অমনি দরজায় খটখট করে আওয়াজ দিতেছে। হযরত আলী বাবা গেট খুললেন। গেট খোলার পর বাবা ওই ইহুদিটা জানো এসেছি। ইহুদিটা বলছো, আলী গো তোমার চাদর ব্যাকেন দিতে এসেছি, এই চাদরখানা তুমি নিয়ে নাও। আলী বলছো, ভাই চাদর নিব তো নিব কেমন করে গো? আমি যে চাদরের পরিবর্তিত 6 টাকা নিয়েছিলাম, তবে 6 দিরহাম আমার কাছে নাই। ওই 6 দিরহাম দিয়ে সবজি আটা কিনে নিয়ে যাও। ইহুদি বলছে, আলী আমি টাকার জন্য আসি না, তোমার এই চাদরখানা নাও আর তোমার বিবি ফাতেমাকে চাদরটা দিয়ে দাও। কেননা এই চাদর হলো আলাদা, এই চাদর হলো জান্নাতে চাদর। বাবারা আমার ভাইয়েরা গো চাদরটা দিয়ে দিল বাবা। দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা দরওয়াজাটা লাগিয়ে দিল। মা ফাতেমার স্বামী কে এসেছিল, ও বিবি ফাতেমা তোমার চাদরটা এক ইহুদির কাছে বিক্রি করেছিলাম, এই চাদরে নাকি নূর প্রকাশিত হয়েছে, তারই জন্য তারা সম্মান করতে পারবে না বললো তারা তোমাকে আবার চাদর দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চাদর দিয়ে গেছে। বেরাদার মুআজ্জাজ সামানিক রাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে বিবি ও বিবি চলো এই গভীর রাত্রিতে আমরা স্বামী স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা স্বামী স্ত্রী কেউ তাহাজ্জুদের নামাজ পড়েছেন? জি কেউ পড়েছেন? তাহাজ্জুদ দূরের কথা 5 ওয়াক্ত নামাজই হয় না। হ্যাঁ ঠিক না? তাহাজ্জুদ দূরের কথা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না। আমার এখানকার মারা সব তাহাজ্জুদ পড়নে वाला নাকি বলছে? জি ডবল ডবল নামাজ পড়ে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এনাদেরকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করে। যারা বলেন আল্লাহুম্মা তাহাজ্জুদের নামাজ পড়লেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, সকাল বেলাতে ইহুদি আর ইহুদির বিবি আমার নবীর দরবারে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমরা কলমা পড়ার জন্য এসেছি। নবী গো, আপনি আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নেন। আমার নবী বলতে জগো, ইহুদি আর ইহুদির বিবে হঠাৎ করে আমার কাছে কলমা কেন পড়তেছে বলো না, বলো না, কি কারণের জন্য পড়ছে বলো, বলো। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরা, তিনি টুক 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 করে নবীর দরবারে যাচ্ছেন বাবা। আর এদিকে ইহুদি আর ইহুদির বিবি বলতেছে, নবী গো, আপনার বিটি ফাতেমার চাদর আমার বাড়িতে কিনে নিয়ে ঘরের ভিতরে গেছিলাম। ঘরের ভিতরে রাখার পর গভীর রাত্রিতে ওই চাদরে যেন নূর প্রকাশিত হয়েছে, নূর প্রকাশিত হয়েছে। তার জন্য নবী গো, আমরা চাদর নিলাম না, খাতুনে জান্নাতকে আমরা ব্যাকেন্ডে এসেছি। নবী গো, ও গো দয়াল নবীজি, মা ফাতেমার চাদরে যদি এত নূর হতে পারে, নবী গো আপনি কতই না নূর হতে পারে। নবী গো, আমাদের বিশ্বাস হয়ে গেছে। নবী গো, আপনি এক কাজ করেন, আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়েলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি আর ইহুদির বিবি কি বাবাদি কলমা পড়ে মুসলমান বানিয়ে নিল। বানিয়ে নেওয়ার পর হযরতে আলী ঢুকেছেন। ঢোকার পরে বলছে, নবী গো, ওগো দয়াল নবীজি, ওগুলা কে এসেছিল? বলে, আলী গো, যে ইহুদি গুলো তোমার বাড়িতে চাদর কিনেছিল, তারা আমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, বেরাদর আমার নবী বলছে, আলী কি ব্যাপার, হঠাৎ করে তুমি আমার কাছে কেন? আলী বলছে, নবী গো, আপনাকে না দেখে থাকতে পারি না গো নবী। নবী গো, আপনাকে দেখার জন্য আপনার কাছে ছুটে চলে এসেছি। আমার নবী বলছে, গো আলী, তবে এক কাজ করো না, বাড়িতে গিয়া কাল সকাল বেলাতে আমার বিটি ফাতেমাকে 2 দিনের জন্য বাড়িতে পাঠাও। আমি বিটি ফাতেমাকে দেখতে পাই না, তো মনটা যেন কাঁদে গো, মনটা যেন কাঁদে। 2 দিনের জন্য আমার বাড়িতে পাঠাও। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে নিয়ে বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পর মা ফাতেমাকে বলছে, গো বিবি ফাতেমা, কাল সকাল বেলা তো তোমার আব্বা জানের কাছে 2 দিনের জন্য যাও। বাবাজি, রাত্রি বেলা মা ফাতেমা বলছে, স্বামী গো, আমি 2 দিনের জন্য যদি যাও, আপনাকে কে খাবার বানিয়ে খাওয়াবে? মা ফাতেমা বলছে, স্বামী গো, তবে এক কাজ করেন না, আমি 2 দিনের খাবার বানিয়ে দিচ্ছি, আপনি 2 দিনের খাবারটা খাবেন, তার কাজে আমি যাব আব্বার কাছে 2 দিনের জন্য। কথাবার্তা হলো, রুটি বামা তৈয়ার করে দেওয়ার পর বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হে সোনা মানিকেরাও, সকাল বেলাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কাছে আসলেন। আমার মা ফাতেমা দেখতেছে আসতেছি, আর আমার নবী মুস্তাফা পাগড়ি মোবারকটা খুলে দিয়া মা ফাতেমাকে বসায়া দিল। বসায়া দেওয়ার পরে সমস্ত সাহাবীরা চলে যায়। চলে যাওয়ার পরে বলছো, গো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, তোমাকে দেখবার জন্য আমি 2 দিনের জন্য ডেকেছি। যখন মা ফাতেমা পৌঁছালো, আর এদিকে বাবা ইহুদি আর ইহুদি, আপনার এদিকে ইহুদির কিছু বিটি ছিল আমার খাতুনে জান্নাতের বান্ধবী। ইহুদির কিছু বিটি ছিল মা ফাতেমার বান্ধবী। তো তারা মনে মনে ভাবছে যে খাতুনে জান্নাতকে দাওয়াত করব, ছেঁড়া কোড়া কাপড় পরে আসবে, হ্যাঁ, ছেঁড়া কোড়া কাপড় পরে আসবে, আর আমি তাকে ভরা মানুষের সামনে অপমান করব। ইহুদি নারীগুলো 1 পা 2 পা করে বাবা চলে এসেছেন।
আসার পর বাবারা এ সোনা মানিকেরাও আসার পর নবীকে বলতেছে নবী গো আপনার বেটি ফাতেমা নাকি তার শ্বশুর বাড়ি থেকে এসেছো বলে হ্যাঁ বলে কোথায় বলে ঘরের ভিতর আল্লাহর ইবাদত করতেছে বাবা মুসলমান ভাইরাও ইহুদি নারী গেল এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়ির ভিতরে বাবা ঘরের ভিতরে প্রবেশ করলো আর ইহুদি নারী গেল বলছো গো খাতুনে জান্নাত তোমার কালকে দাওয়াত থাকলো কালকে আমার বিয়ে ও ফাতেমা কালকে তুমি আমাদের বাড়িতে দাওয়াত খেতে যাবাও বাবারা আমার মা বোনেরাও এই সোনা মানিকেরাও বিরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দিয়ে এক পা দুপা করে নবীজির কাছে গেলেন যাবার পরে বলছে আব্বা গো আমার কিছু বান্ধবীরা এসেছে ও আব্বা জান বান্ধবীরা এসেছে আব্বা গো আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা বলে কি আবেদন আব্বা গো এই বান্ধবীদের দাওয়াত কি আমি কবুল করব নাকি আবার নবীজি গায়বের সংবাদ তানবী বলতেছে বলো গো বিটি ফাতেমা যাও যাও তুমি দাওয়াতটা কবুল করে নাও জোরে বলেন তাই তো কবি বলতেছে বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে হবে না সুবহানাল্লাহ বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমা খাবো তুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমা খাবো তুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে কোন সুবহানাল্লাহ বাবা তো মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বান্ধবীর কাছে এসে বলতেছে ও আমার বান্ধবীরা যাও আমি তোমাদের দাওয়াত কবুল করে নিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ দাওয়াত কবুল করে নিলাম বেরাদার ইহুদি নারী গুলো মনে মনে হাসতেছে হে খাতুন জান্নাত তুমি দাওয়াত কবুল করেছো তোমাকে অপমান করার জন্য দাওয়াত করে গেলাম আল্লাহ বলছে ওরে ইহুদি নারীরা আমার খাতুনে জান্নাতকে জীবনেও অপমান করতে পারবে না জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও সারা রাত্রি পার বাবা আল্লাহর ইবাদতে পাগল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদের নামাজ পড়তেছেন নবীর পথে দরুদ পড়তেছেন বাবা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আপনি আমাকে একটা পোশাকের ব্যবস্থা করে দাও আমি বান্ধবীর বাড়িতে খানা খেতে যাব বেরাদর ইসলাম মুআজ্জিজ সাবানিকেরাও ফজরের আজান হয়ে গেল বাবা ফজর নামাজ পড়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জিজ সাবানিকেরাও আবার আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ গো জান্নাতি পোশাক দিয়ে দিও আল্লাহ আল্লাহ সেই পোশাক পরে আমার বান্ধবীর বাড়ির খানায় যাব এ বাবা যে মুসলমান ভাইরা শোনা মানে কেরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা সেজদাতে মাথা নত করে আছেন এদিকে আমার নবীজি ফজর নামাজের পর এক পা দুপা করে মা ফাতেমা দরওয়াজার কাছে হাজির বিটি গো ও বিটি ফাতেমা জলদি করে দরওয়াজা খুলো আমার মা ফাতেমা সেজদাতে মাথা নত করেছিলেন আমার নবীর ডাক শুনে সেজদা থেকে উঠে দরওয়াজা খুলেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ গাব্বা হুজুর ও গাব্বা হুজুর কি খবর বলেন না আমার নবী বলছো গো বিটি ফাতেমা নাও তোমার পোশাক জোরে বলে
সুবহানাল্লাহ। ও বিটি ফাতেমা তোমার পোশাক না, তোমার পোশাক। এবার বাবা যে মুসলমান ভাইরা পোশাক আপনার দেয়া হলো। আমার নবী আমার মা ফাতেমা বলছে আব্বা গো আপনি কি আমার জন্য পোশাক বানিয়েছিলেন নাকি গো আব্বা? আমার নবী বলছে ও বিটি ফাতেমা গো এই পোশাক কোন দুনিয়ার পোশাক নয়, এই পোশাক হলো জান্নাতি লেবাস। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও হে সোনামানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে জান্নাতি লেবাসটা পরলেন। পরার পর যখন বাবা বান্ধবের বাড়ি যাওয়ার টাইম হলো, টুক 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 করে জান্নাতি পোশাক পরে আপনার চলতে লেগেছে। এদিকে আমার নবী বলছে খাতুনে জান্নাত, ও বিটি খাতুনে জান্নাত তোমার কাছে একটা আবেদন করব, যে জান্নাতি পোশাকটা পরেছো ওই জান্নাতি পোশাকের উপরে একটা চাদর পরে নিবাও। ও বিটি ফাতেমা পর্দা করো বা পর্দা করো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে আবার ঘরের দিকে গেলেন। আবার ঘরের দিকে যাবার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ সোনামানিকেরাও বাবা একটা চাদর ছিল বাবা, ওই চাদরে 7টা পট্টি মারা ছিল। কটা? 7টা পট্টি মারা ছিল। ওই চাদরটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে আপনার ঢেকে নিল। আমার মা বোনদের চাদর হলো আলাদা, আর খাতুনে জান্নাতের চাদর হলো আলাদা। আমার মায়েদের চাদর মাথা থেকে নিয়ে মাথা পর্যন্ত ঢাকা হয়, আর মা ফাতেমা চাদর মাথা মোবারক থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা চাদর। জোরে বলেন সুবহানাল্লাহ। চাদরটাকে ভালো করে জোড়ে নিয়েছে, নেওয়ার পরে আব্বা যান এবার যাই। ঠিক আছে বেটি যাও। বেটি তবে একটা কথা শোনো বেটি, আজকে তুমি ওখানে গিয়ে মজা পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ওই কথা বললেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে আপনার আগিয়ে যাচ্ছেন। আগিয়ে যেতে 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 বেরাদার ইসলাম ইহুদি নারী গেল বাবা যে চিন্তায় চিন্তিত, কখন আসবে খাতুনে জান্নাত, আর কখন আসবে খাতুনে জান্নাত, আর কখন তাকে অপমান করব, কখন অপমান করব, কখন অপমান করব। এই বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ সোনামানিকে টুক 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 করে যখন বাবা প্রবেশ করেছেন, প্রবেশ করার পরে বেরাদার সমস্ত ইহুদি নারী গেল মা ফাতেমাকে আপনার গোল করে ঘিরে নিয়ে যাও। হে ফাতেমা তোমার কি একটু বুদ্ধি নাই? জোর করে না নাউজুবিল্লাহ। ইহুদি নারী গেলে বলছে ওগো ফাতেমা তোমাকে দাওয়াত করেছি, তুমি তো ভালো করে জানো আমাদের খানার বাড়ি এমন শিল্পপতিরা আসবে, এত বড় লোকেরা আসবে, আর তুমি ছিঁড়া পাটা চাদর পরে আমাদের বাড়িতে চলে এসেছো। মা ফাতেমা বলছে এ বনে রাখো, আমাকে একটা পার্সোনাল ঘর দাও, যেই ঘরে কোনো পুরুষ ঢুকবে না সেই ঘরখানা দাও। বাবা যে একটা বড় হল ঘর দেওয়া হলো, বাবা বড় একটা ঘর দেওয়া হলো। মা ফাতেমা ঘরের ভিতরে প্রবেশ করলেন। ইহুদি নারীগুলো বলতে যায় খাতুনে জান্নাত এইরকম চাদর পরে তুমি কেন এসেছো? তোমার তো একটু বুদ্ধি থাকা দরকার। আমি বলতে চাই রে ভাই, ও ইহুদি নারীগুলো রে, আমার মা ফাতেমার এত আল্লাহ বুদ্ধি দিয়েছিলেন, এরকম বুদ্ধি আর কোন পৃথিবীর নারীকে দেওয়া হয় নাই। ও মা কালা শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরাও যখন বাবা যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুক 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 করে বেরাদার মুআজ্জাজ মানিকেরা আবার বলতে লাগলো, বলো গো বোনেরা, তোমরা বড় লোকের মহিলা, তোমরা বড় বড় তোমরা পোশাক পরেছো, তোমরা এরকম আমাকে অপমান করতে পারো না। যেমন বাবাজি আরো সব মহিলাগুলো বলতেছো খাতুনে জান্নাত একটা তো ভালো পোশাক পরে আসতে পারো, আর একটা ইহুদি নারী বলতেছে এই কেমন করে আর স্বামী পোশাক দিবে, আর স্বামী তো গরিব, ঠিক মতো খেতে দিতে পারে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এইরকম ভাবে সমস্ত ইহুদি নারীগুলো খাতুনে জান্নাতকে অপমান করছে। যেমনই অপমান করাও বাবাদের শরীর থেকে চাদরটা নামায়া দিয়ে যাও, যেমনই বাবা নামায়া দেওয়ারে বাবা মা ফাতেমার বাবা পোশাকে ঘরটাকে আলোময় করে দিয়েছে। ঝিলমিল ঝিলমিল করতে
বলতেছে বাবা মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরাও ইহুদি নারীগুলো বাবা মা ফাতেমার পোশাক দেখে বাবা তাদের চোখ যেন কপালে উঠে গেছে। হায় হায় এত দামি খাতুনে জান্নাত পোশাক পেলো কোথা থেকে পেয়েছে? বেরাদুল ইসলাম মাদাস মানিকরাও ইহুদি নারীগুলো বলতে জগো খাতুনে জান্নাত, তবে শুনে রেখে দাও এই পোশাক কোথা থেকে কিনেছো? কোন মার্কেটে কিনেছো বলো? যত টাকা হোক না কেন আমার আব্বাদের টাকায় আছে, আমরা ওই পোশাক কিনতে চাই। মা ফাতেমা বলছে এ আমার বান্ধবীরা শোনো গো, তোমার আব্বাদের কোটি কোটি টাকা থাকলে পরেও আমার মতো পোশাক দুনিয়ার সরজমিনে পাবে না। তাহলে কোথায় পাওয়া যাবে? খাতুনে জান্নাত বলতেছে বলে শোনো, তোমরা যদি আমার মতো পোশাক যদি পরিধান যদি করতে চাও তাহলে এক কাজ করো, আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হইতে হবে। জোর হবে না? যদি আমার আব্বা জানের কলমা পড়ে যদি মুসলমান হয়ে যাও তাইলে পরে আমার মতো তোমরা পোশাক পাবো। ইহুদি নারীগুলো বলছো গো খাতুনে জান্নাত একবার মার্কেটের নামটা বলো না, কোন রাস্তা দিয়ে যেতে হবে? মা ফাতেমা বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথে তুমি যদি যাও তাইলে তুমি আমার মার্কেটটা পেয়ে যাবে। মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু গো বান্ধবীরা, আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হবে। সমস্ত নারীরা একই বাক্যে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কিতাবের মধ্যে পাওয়া যায় রে বাবা, কোন কিতাবে বলতেছে 440 জন নারী মা ফাতেমার হাতে সেদিন কলমা পড়েছিল। আবার কোন কিতাবে বলতেছে না 40 জন মহিলাও মা ফাতেমার কাছে কলমা পড়ে মুসলমান হয়েছিল। বেরাদুল ইসলাম মাদাস সামানিকেরাও ইহুদি নারীগুলো বলতেছে গো খাতুনে জান্নাত, তাইলে আমরাও তোমার মতো জান্নাতি পোশাক পাবো? বলে হ্যাঁ পাবা, সঠিক পাবে। নামাজ রোজা গুলো করতে হবে, পর্দা গুলো করতে হবে। যদি আমার মতো তোমরা হয়ে যেতে পারো আমি তোমাদেরকে সাথে করে জান্নাত নিয়ে যাব। এই কথা যখন আপনার বলো এক পা দুপা করে বাবা বাড়িতে আসলেন, আমার নবীজি বলতে চগো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, তবে শোনো গো বিটি ফাতেমা, আজকে তোমার বান্ধবীর বাড়িতে গিয়া তুমি কতটা লাভবান হয়েছো, কতটা খুশি হয়েছে বলো? আব্বা গো, আজকে আমি যেই বান্ধবীর বাড়িতে গেছিলাম আজকে আমি 440 জনকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়, দোসরা কোন মাবুদ নাই একাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলি বালা। সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলি বালা। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল, কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল। দোসরা কোন মাবুদ নাই একাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলি ওয়ালা। জোরে বলেন।
এরকম ভাবে নিয়ে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নবীজির বাড়িতে বাবা 2 দিন থাকা হয়ে গেল। এখন মা ফাতেমা বলছে, আব্বা গো, আমার স্বামী আমাকে 2 দিনের জন্য পাঠিয়েছে। আব্বা জান, আমি এখন আমার স্বামীর বাড়ি চলে গেলাম। বেরাদের মাদার সামানিকরাও এক পা দুপা করে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর বাড়িতে গেছে। যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে আছে। আমার মা ফাতেমা যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে, বাবা হযরত আলী আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ গো, ও গো আল্লাহ, যে খাতুনে জান্নাতকে এতটাই মহব্বত করি, এতটাই ভালোবাসে, আল্লাহ গো, আমার বিবি ফাতেমা কখন বাড়ি ঢুকবে? যেই মা ফাতেমার জন্য হযরত আলী থাকতে পারতেন না, আর যে মা ফাতেমার জন্য আমার নবীজি থাকতে পারতেন না। এদিকে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর পেছনে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া শুনতেছে, আল্লাহ গো, আমার বিবি যেন বাড়ি চলে আসে, আল্লাহ আমার বিবি যেন বাড়ি চলে আসে। এরকম ভাবে দোয়া করতে করতে হযরত আলীর হাতে একটা যেন পোড়ার দাগ দেখা গেল। হযরত আলীর হাতে একটা পোড়ার দাগ দেখা যাচ্ছে। দোয়া শেষ করলেন, খাতুন জান্নাত বলে, স্বামী গো, স্বামী আমার, আপনার হাতে এটা কিসের দাগ? পুড়ে গেছে না কি হয়েছে? তালি বলতে যে, বেবি গো, ও গো বিবি গো, ও গো বিবি, তবে শুনে নাও, এটা কিসের দাগ জানো? আমি আজকে সকাল বেলা একটা রুটি বানাতে গিয়াও আমার হাতটা যেন আগুনে একটু পুড়ে গেছে। আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা 2 চোখের পানি জড়াইয়া বলতেছে, স্বামী গো, ও গো স্বামী, আপনি রুটি কেন বানাতে গেছেন? আপনার জন্য তো আমি 2 দিনের রুটি বানাইয়া দিয়ে গেছিলাম। আলী বলছ, গো বিবি গো, আমার বাড়িতে একটা ফকির এসেছিল গো, ওই ফকিরটাকে আমি রুটি গুলো দান করে দিয়েছি। ও গো বিবি, আমি নিজের হাতে রুটি বানাতে গিয়েও আমার হাতটা যেন পুড়ে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 চোখের পানি ঝরায়া স্বামীর হাতটাকে বাবা চুমা খেতে লেগেছে রে বাবা, এত চুমা খেতে লেগেছে। বেরাদের ছিলাম মুআদ্দাস সামানিকরা, আমার নবীজি বলছে, আমার আলী বলতেছে, বলো গো বিবি ফাতেমা, তুমি কান্না করছো কেন? তখন বলতেছে, বলে স্বামী গো, আপনার হাত পড়ে গেছে, আমার এত দুঃখ, এত কষ্ট, আমি যদি আব্বার বাড়িতে যদি না যেতাম আপনার হাত মনে হয় আর পড়তো না। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি থুতু নিয়ে বাবা হযরত আলীর যে জায়গাটা বাবা পুড়ে গেছিল ওই জায়গাতে লাগায়া দিল। আল্লাহর কি কুদরত রে বাবা, হযরত আলীর হাতের বেদনা দূর হয়ে গেল। মা ফাতেমার থুতু দিয়ে হাতে লাগিয়েছে, সঙ্গে সঙ্গে বেদনা দূর হয়ে গেল। জোরে বলেন জি। বাবা আসুন, এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন একজন নারী, জীবনে কোনদিন মিথ্যা বলেনি, স্বামীর সঙ্গে সংসারে ঝগড়া করেনি, কোনদিন ক্যাচ 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 করে ঝামেলা করেনি, স্বামীর কথায় চলেছে, স্বামীর কথায় বসেছে, স্বামীর কথায় উঠেছে, স্বামীর হুকুম পতন মেনে চলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মা বোনদেরকে বলতেছি, মায়েরা আপনারাও স্বামীর কথা মতন চলবেন, আর আপনাদেরকে বলতেছি আপনারাও বিবিদের কথা ভালোবাসবেন। জি, অনেক অনেক জায়গাতে হুজুর শুধু মেয়েদেরকে নিয়ে পান, আমাদেরকে স্বামীরা জামাকে ভালোবাসে না, তো কি করবেন? অনেক বাবা আছেন, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা নাই, তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যেন আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন আল্লাহ মাবিন। বাবা যে মুসলমান এইরকম ভাবে নিয়ে বাবা ঘর সংসার চলে, বহু বড় লম্বা জীবনী বাবা। তো শেষ করে দিই নাকি বলছে? 11:30 বেজে গেল। জি, শেষ করে দিই, আবার কালকে ইনশাআল্লাহ হবে। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে জানো নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এই যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা হযরত আলী মদিনায় কাজে যেতেন, আর কাজ করে নিয়েছে বাবা জবের হাট, আপনার জব কিনে নিয়ে আসতো। জব নিয়ে আসার পরে মা ফাতেমা বাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি যাতাতে জয়ে গেল পিছতে পিছতে বাবা মা ফাতেমার হাতে জানো বাবা পুষা পড়ে গেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে এসে বলছে, ওগো বিবি ফাতেমা তোমার হাতে কেন পুষা পড়ে গেছে? ওগো আমার বিবি ফাতেমা তখন বলছে, ওগো স্বামী গো যাতাতে ঘুরাইয়া ঘুরাইয়া জবের আটা পিছাতে পিছাতে আমার হাতে যেন পুষা পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতটাকে নিয়ে বাবা মা ফাতেমার হাতে একটা চুমা দিয়ে বলছে, ও বিবি গো তোমাকে কষ্ট করতে হবে না, তুমি এক কাজ করো, তুমি যাও নবীজির কাছে একটা গোলাম নিয়ে যাও, ওই গোলাম কাজ করবে, তাইলে তোমার কাছে একটু আরাম হবে। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো স্বামী আমার, তাইলে আপনি গোলাম আনার জন্য বলছেন, তাইলে কি যাব নাকি আমার আব্বা জানের কাছে? বলে ঠিক আছে যাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে আমার নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, বলো গো বাজার দুটো পারসোনা কথা ছিল, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বাবা কথা আলাপ আলোচনা করছিলেন। আমার নবী বলছে, খাতুনে জান্নাত তুমি বাড়ি যাও, আমি বৈকালের ভিতরে তোমার সঙ্গে দেখা করতে যাও। বাবা যে মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে আপনার বাড়ি থেকে গেলেন। বাবা আসর নামাজের টাইম হলো, আমার নবীজি নামাজ আদায় করে নেওয়ার পর টুক 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 করে মা ফাতেমার বাড়িতে গেলেন। যাওয়ার পরে বলছে, বেটে গো কি পারছো না দুটো কথা? তখন হাতখানা বের করে বলছে, আব্বা গো যাতা ঘুরাইয়া ঘুরাইয়া আমার হাতে পুষা পড়ে গেছে গো আব্বা গো, আব্বা আপনার কাছে একটা জিনিস চাইছিলাম। বলে কি জিনিস? আব্বা গো আপনি যদি আমাকে একটা গোলাম দেন, তাহলে আমার কাজে একটু আরাম পাওয়া যাবে। আমার নবী বলছে, বিটি ফাতেমা তবে শোনো গো, ওগো বিটি ফাতেমা তোমাকে একটা কথা বলে দিই, খবরদার তুমি গোলাম চাইবে না। ও বিটি ফাতেমা, আজকে যদি তোমাকে গোলাম দিয়ে দিয়ে প্রত্যেকটা বাপের প্রত্যেকটা বিটির বাপেদেরকে গোলাম দেওয়া জরুরি হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কে যাও ভাই নবীজির কাছে, এর জোর হবে না। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। বাবা তাহলে বাবা যে চলুন এখান থেকে জীবন থাকলো। আমার নবী বলতেছে, বলে বেটি ফাতেমা গোলাম দেওয়া যাবে না, আমি তোমাকে একটা ফাতেমায়ে তাসবিহ বলবো। এই ফাতেমায়ে তাসবিহ বেটি গো 5 ওয়াক্ত নামাজে আমল করবা, আল্লাহর ফেরেশতারা তোমার কাজে সহযোগিতা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছে, আব্বা যান তাহলে ফাতেমায়ে তাসবিহ আব্বা একবার বলে দেন। আমার নবী বলছে, ওগো বিটি ফাতেমা, এই ফাতেমা তাসবিহ যেই মহিলারা আমল করবে আর তাদের কাজে আল্লাহর তাআলার ফেরেশতা সহযোগিতা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা বলছো, আমার আব্বা গো আপনি ফাতেমা এই তাসবিহটা
তসবিহটা বলে দেন। আপনাদেরকে বলি বাবা, 5 ওয়াক্ত নামাজে ফাতেমায় তসবিহ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কারেন্টের মতো কবুল করে নেবে। জোরে বলো সুবহানাল্লাহ। কবুল করে নেবে, সেটার নাম হলো ফাতেমায়ে তসবিহ। আলহামদুলিল্লাহ। কাল আবার এখান থেকে জীবন শুরু হবে, আর এইখান থেকে শুরু করে একবার কারবালা মাথা ঠেকিয়ে দিও বলেন, একটু কাটে কাটে করতে হবে। বেরাদার ইসলাম, মা ফাতেমার জীবনী, ইমাম হাসান হোসেন জীবন শুনতে গেলে কমসে কম 7 রাতের জীবনের দরকার আছে। 7 রাতের, 3 দিনে কি হবে? কিছু হবে না জি, এই 3 দিনে কিছুই বলে হবে না। 7 রাত্রি যদি হয় তাহলে শুনে একটু আরাম পাওয়া যায়, মজা পাওয়া যায়। তো বাবাদের মুসলমান, যাই হোক, আমার সার্জেন মামু প্রায় 3-4 বছর থেকে এইরকম জলসা দিয়ে আসছে, তাই না জি? তিনার আব্বার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো তিনার আব্বাজানকে যেন জান্নাতি বলে কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, আমাদের নানা হয়েছে কি ঠিক না জি? বাবাদের দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন, আলহামদুলিল্লাহ তিনার জন্য আমরা লাস্ট বেলা একটু দোয়া করব। আর আলহামদুলিল্লাহ যে মায়েরা আছেন তাদেরকে বলে, মায়েরা কালকে শেষ দিন, যারা যারা কোরআন পড়তে জানেন, একটা খতম বা 2টো খতম আপনারা করে নিয়েছেন, করে আব্বা, করে মা, করে দাদু দাদি মারা গেছে, ওই দোয়া আপনার কোরআনের খতম দিয়ে বা কোরআনের খতম বক্সে প্রত্যেকটা কবরবাসীদের জন্য দোয়া করা হবে, প্রত্যেকটা মানুষ মুসলমানদের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। তাই মায়েদেরকে বলতেছে, মাগো কালকে যারা যারা কোরআন শরীফ আপনারা পড়তে জানেন, একটু চড়াচড় করে কোরআনটা পড়ে একটা খতম হোক বা 2টা খতম হোক আপনারা এটা নিয়ে আসবেন। লাস্টে বেলা কালকে খতমটা পড়িয়ে তারপরে সিন্নি টিনি দিয়ে আপনারা বাড়ি চলে যাবেন কালকে। আলহামদুলিল্লাহ। যাই হোক, এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।